দুইটা অস্ত্র আপনার থাকা লাগবে। একটা হলো বন্ধুরে ইমানের অস্ত্র, ইমান থাকা লাগবে। ইমান এবং তরোয়ার, এই দুইটা অস্ত্রের মধ্য দিয়ে ইসলামের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নাম অনেকে শুনেছেন। একজন বিশ্ব শ্রেষ্ঠ শাইখুল হাদিসদের অন্যতম ছিল। এ বাজান পীরে কামিল ছিল। শাহ সুফি নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ভীষণ সাহস তার ছিল, হাদিসের উপর পারদর্শী ছিল। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ইনার একটা মাদ্রাসা ছিল বাজান। ওই মাদ্রাসার প্রত্যেকটা দিন সে ক্লাস নিত। এ বন্ধুরে, আসরের নামাজের পরে এক্সট্রা ক্লাস দিচ্ছে, কিন্তু দুপুরবেলা খাবার খাওয়ার জন্য যখন জোহরের নামাজ পড়ার পরে যার যার মধ্যে চলে গেছে, একটা ছাত্র আর দুপুরে খাবার খায়া আসে নাই, একবারে আসরের নামাজের পরে আসছে। আসার পরে হুজুরকে ডাকতে বলে, হুজুর আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? হুজুর ডাক দিয়ে বলল, ও ছোট্ট হুজুর, ও ছাত্র ভাই রে, তুমি না দুপুরবেলা খাইতে গেছো, কেবল আসতেছো, তোমার কি কোনো নিয়ম নীতি নাই? আগে তোমার শাস্তি হবে, তারপরে ঢুকতে পারবা। ছোট্ট ছাত্ররা রাখতে পারে, ওস্তাদ হুজুর কেমনে বলবো দুঃখের কথা হুজুর গো, আমাকে আপনি শাস্তি দিবেন কোনো আফসোস নাই, কিন্তু তার পূর্বে চলেন আপনাকে এক জায়গায় যেতে হবে, না হলে যে আজকে ইসলামের ক্ষতি হয়ে যাবে, ইসলাম আজকে হেরে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইসলাম হারবে, খ্রিস্টান ধর্ম জিতবে। কারণ এই বিজয় হলো ইসলাম আর খ্রিস্টান ধর্মের একটা যুদ্ধ। আপনি তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি না গেলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। হুজুর এবার ডাকতে বলে, আরে ছাত্র ভাই কি হয়েছে বলো, না বললে বুঝবো কেমনে বলো। এইবার মাদ্রাসার ছাত্র ডাকতে বললো, হুজুর গো তাহলে আমি সংক্ষিপ্ত ভাবে ছোট্ট ঘটনাটা বলি। আমি যখন দুপুরবেলা নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে গেলাম খাবার খাওয়ার জন্য, আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় আমার মা ডাক দিয়ে বলে, বাবা রে আমার কবরের মধ্যে ব্যথা, আমি খড়ি কয়েকদিন ধরে ছিঁড়তে পারি না, ব্যাটারি আমার একটু খড়িগুলো যদি ছিঁড়া দিতাম বড় ভালো হইতো, না হলে রান্না করার মতো খড়ি নাই। হুজুর মায়ের কথা কেমনে ফেলবো হুজুর, এই জন্য মায়ের কথা মতো খড়িগুলো ছিঁড়তে চাই, কোনোদিন ছিঁড়ি নাই। নতুন মানুষ ছোট্ট ছোট্ট করে কূপ দিয়ে ছিঁড়ছি, এই জন্য সময় লাগছে। আসরের আগে আগে ওযু ইস্তেঞ্জা করি মাদ্রাসার উদ্দেশ্যে আসতেছিলাম। একদম বাড়ি থেকে কেবল বের হয়েছি, কিছু দূর আইছি, হঠাৎ করে আসরের আজান হইয়া যায়। দেরি করলাম না যে মাদ্রাসায় গেলে নামাজ ধরতে পারবো না, এই জন্য আমি মসজিদের ভিতরে এলাকার পাশের মসজিদে ঢুকে গেলাম। মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করিয়া এরপরে বন্ধুরে মসজিদ থেকে যখন বের হব, কিন্তু বাইরে দেখি একটা বিচিত্রময় মানুষ, চেনা যায় না, কোনোদিন দেখি নাই। আমি শুধু তার চেহারা ডাকতে একবার দেখলাম, আমি আর কথা বললাম না, আমার মতো আমি চলে আসতেছিলাম মাদ্রাসার দিকে, কিন্তু লোকটা আমার পিছনের দিক থেকে ডাকলো, ও ছোট্ট হুজুর একটু শোনো। আমি শুনলাম, কাছে গেলাম, ডাক দিয়ে বললাম, চাচা আপনি কে? আপনাকে তো আগে দেখি নাই, আপনাকে তো আগে দেখি নাই কোথাও, আপনাকে চিনি না, এমনকি আপনার যে ড্রেস এটা তো ভিন্ন ড্রেস, কারণ আপনার গায়ের মধ্যে লাল পোশাক পরা, লাল একটা ধুতি আর একটা লাল কাপড় এক পাশে ছেড়ে দেওয়া, কিন্তু আপনি এরকম কেন? কি হয়েছে, কি বলবেন বলেন। এইবার বন্ধুরি এবার ওই লোকটা ডাক দিয়ে বললো, ছোট্ট হুজুর আমি তোমাকে 3-4টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি জবাব দিবা। আমি তখন বললাম, চাচা আপনি প্রশ্ন করবেন, আমি যদি জবাব চাই, যদি উত্তর জানা থাকে আমি দিব, কিন্তু আপনি বলেন তো দেখি আপনার পরিচয়টা আগে দিবেন কি। এবার পরিচয়টা দিয়ে দিল। ছোট্ট হুজুর রে, আমি হইলাম অমুক দেশ থেকে, অমুক প্রদেশ থেকে আসছি, আমি হইলাম ধর্মে খ্রিস্টান ধর্ম, আমার খ্রিস্টানের পণ্ডিত, মহাপণ্ডিত,
আমি ধর্ম নিয়ে অনেক রিসার্চ করি, গবেষণা করি। আমার খ্রিস্টান ধর্মের গুরু আমি, আমার সাথে আরো প্রায় 100-র উপরে খ্রিস্টান এসেছে। তাহলে বলেন এইবার কি প্রশ্ন করবেন, করেন তো দেখি। ডাক দিয়ে বললো, 1 নাম্বার প্রশ্ন, বলো বলো তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? আমি বললাম আমার ধর্মের নাম হলো ইসলাম। তোমার ইসলাম সম্পর্কে কি কোনো দলিল আছে নাকি? আমি বললাম, চাচা গো, আমার ধর্মের নামের দলিল হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো আল্লাহু আকবার। আরে বন্ধুরি, এই কথা শোনার পরে বলল, এবার তোমার রব কি? আমি বললাম, আমার রব হলো আল্লাহ। আল্লাহ সম্পর্কে কোনো কিছু আছে কিনা, আল্লাহ সম্পর্কে কেউ মানে কোনো দলিল আছে কিনা? আমি তখন বলে দিলাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাস তো আমার আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলবেন না? আহাদ, এই সূরাটা হলো আল্লাহর দলিল, আল্লাহর পরিচয় এই সূরাতে দেওয়া আছে। আরে বন্ধুরে, এইবার 3 নাম্বার প্রশ্ন করলো, তোমাদের নবীজি, তোমাদের আদর্শ কোন নেতা আছে কিনা? তোমাদের কোন আদর্শ মানব আছে কিনা? আমি বললাম, অবশ্য আদর্শ আছে। আমাদের আদর্শ হলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। জোরে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, তোমার নেতা আমার নেতা। আরো জোরে, তোমার নেতা আমার নেতা। নবীজি সম্পর্কে আমার আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত দিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেছে, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 4 নাম্বার প্রশ্ন করেছে কিতাব সম্পর্কে। কিতাব সম্পর্কেও আমি দলিল দিলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই দলিলগুলো দেওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলো, তোমার ধর্ম সত্য না মিথ্যা? আমি বললাম 100% আমার ইসলাম ধর্ম সত্য, কোনো সন্দেহ নাই। আর আমার ইসলাম ধর্মটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই কথা বলার পরে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আমাদেরও তো খ্রিস্টান ধর্মটাই সত্য ধর্ম, তোমার আর আমাদের খ্রিস্টানের বাইরে আর কোনো ধর্ম সত্য ধর্ম না। আমি বললাম, কেমনে প্রমাণ দেন? তখন বললো, হুজুর আমি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারবো, তোমাদের ইসলাম ধর্মের থেকে আমাদের খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরি, আমি বললাম কেমনে? তখন বলো, তোমাদের কিতাব আনো। আমি আমার কিতাব আনলাম, পবিত্র কিতাবটা আনলাম, কোরআন আনলাম। খ্রিস্টান ধর্ম হাতে চাইলে আমি দিলাম না, কারণ অপবিত্র অবস্থায় আমাদের কিতাব ধরা যাবে না। একটা টেবিলের উপর 2টা কিতাব রাখলাম। আমার এবার বললো, একটু আগুন ধরাই দাও। আমি একটু আগুন ধরাই দিলাম, আগুন দাও দাও করে জ্বলতেছে। এইবারে খ্রিস্টানের পাদ্রী বসায় আমাকে ডাকতে বলে, ছোট্ট হুজুর গো, আরেকবার বলছে, সত্য করে বলো, তোমাদের এই কিতাব ধর্ম কি সত্য? হয় বলো 100%। সেও বললো, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য 100%। তাহলে চলো চলো, আমরা এই তোমাদের কিতাব আর আমাদের কিতাব, 2টি কিতাব এক জায়গায় করিয়া আগুনের মধ্যে ছেড়ে দেব। যার কিতাব পুড়ে যাবে, যার কিতাব ছাই হয়ে যাবে, তার কিতাব বাতিল ভুয়া। আর যার কিতাব পড়বে না, যার কিতাব অটল অবিচল থাকবে, আজকে প্রমাণ হবে তার ধর্মটাই সঠিক ধর্ম। জোরে কর সুবহানাল্লাহ। এবার দেখেন ইসলামের বিজয় কেমনে আসে। আমার ভাইরা, কিভাবে ইসলামের বিজয় হয়? আমার বন্ধুগণ, ভাইরারি, এইবার আমার বাবাজিরা খুব মনোযোগ দেন। এবার ছাত্র ভাই বলল, ও চাচা একটু দাঁড়ান, আমি মাদ্রাসায় যাই, আমার ওস্তাদ যে আছে তাকে নিয়ে আসি, কারণ এত বড় রিস্ক আমি নিতে পারবো না। কারণ আরেকটা কথাও খ্রিস্টান লোকটা বলেছিল যে এই জায়গায় যদি আজকে ইসলাম ধর্ম জিতে, ইসলাম ধর্ম যদি বিজয় লাভ করে, তাহলে আমরা খ্রিস্টানরা সব মুসলমান হব। আর যদি আমরা খ্রিস্টান ধর্ম জিতে যাই, তাহলে যতগুলো মুসলমান আছে সবাইকে খ্রিস্টান হওয়া লাগবে। এই কথা বলে আমি দৌড় দিয়ে আসছি। এখন তাড়াতাড়ি চলেন, না হলে আবার খ্রিস্টানটা বলবে যে ইসলাম ধর্ম চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস ইসলামের নাই, ধর্মের নাই। হুজুর এবার চলেন। হুজুর এবার তাড়াতাড়ি সবাই নিয়ে চলে গেল খোলা ময়দানে। ওই ময়দানে গিয়া পিছনের দিক থেকে পাদ্রীকে ডাক দিয়ে বলল, পাদ্রী ভাই, আপনি এবার বলেন তো দেখি, কেমন করে ধর্মের বিজয়, কেমন করে ধর্মের সত্যতা আনতে হবে। বলল, হুজুর খুব সিম্পল ব্যাপার, এই যে আপনাদের কিতাব আর আমাদের কিতাব, 2টি কিতাব আগুনের মধ্যে আমরা ছেড়ে দেব। যার কিতাব পড়ে যাবে তার ধর্ম বাতিল, যার কিতাব পড়বে না তার ধর্ম বাতিল হবে না। হুজুর
আপনি রাজি আছেন কিনা বলেন। এইবার শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, রাত পাত্রীমশাই, খ্রিস্টানের পাত্রীমশাই, ভাই গো, আমি একটা কথা আপনাকে বলতে চাই, তা হচ্ছে আপনাদের কিতাব হলো কাগজের, আমাদের কিতাব হলো কাগজের। দুটি কিতাব যদি দেই, নির্ঘাত দুটি কিতাবই পুড়ে যাবে। কারণ ধর্ম কখনো আবেগ দিয়ে চলে, ধর্ম কখনো আবেগ দিয়ে চলে। ধর্ম চালাতে হয় কি দিয়া? বিবেক দিয়া, আবেগ দিয়া চলে না। আপনি হয়তো আবেগের ঠেলায় বলতেছেন অযথা কোরআন কেন পড়বো আমরা, এর থেকেও বড় প্রমাণ চাইলে দিতে পারি। খ্রিস্টান বলে এত ছোট একটা প্রমাণে দিতে পারেন, এত বড় কি প্রমাণ দিবেন? এবার আল্লাহর ওলি রাখতে বলে, আপনি যদি রাজি থাকেন এর থেকেও বড় প্রমাণ দিয়ে আজকে প্রমাণ করে দেবে ইসলামের বিজয়, ইসলাম সত্য ধর্ম। কেমনে দিবেন? আগে আপনি বলেন আপনি রাজি আছেন কিনা। এখানে আজকে ধর্মের বিজয়ের জন্য যেই চ্যালেঞ্জ দেওয়া হবে সেটাই আপনি গ্রহণ করবেন। উনি বলল ঠিক আছে, বলেন বলেন কি করা লাগবে। এবার ডাক দিয়ে বলা হলো, গো ইসলামের বিজয় আনতে গিয়ে দেখেন কি কাণ্ড কারখানা হয়ে গেল। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, এই কিতাব তো হলো কাগজের কিতাব, আগুনের মধ্যে দিলে আগুন পুড়ে যাবে, আগুন পুড়াই দিবে। তার পরিবর্তে আপনি আমার হাতটা দেন, আমি আপনার হাতটা ধরি, আপনি আমার হাতটা ধরেন, দুইজন মিলিয়া আগুন বাড়ায়া দিয়া চলেন, জ্বলন্ত মানুষ দুইটা আগুনের মধ্যে ঝাঁপ দেই। আসেন দেখি, আপনার খ্রিস্টান ধর্ম থেকে আপনি পাদ্রী, আর আমার ইসলাম ধর্ম থেকে আমি শাহ আব্দুল আজিজ, দুইজন মিলে আগুনের মধ্যে ঝাঁপ দিব। যার দেহটা পুড়ে যাবে, যার পশমটা পর্যন্ত পুড়ে যাবে, সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে, প্রমাণ হবে তার ধর্ম বাতিল। আর যার একটা পশম পড়বে না, আজকের এই ময়দানে প্রমাণ হবে ওই ব্যক্তিটার ধর্ম হলো সত্য ধর্ম। সুবহানাল্লাহ। এখন ঝাঁপ দেওয়ার পরে কি হয়, পরে কি পরে না শুনবেন নাকি? বিজয় নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না। বিজয় নিয়ে যাওয়ার আশা আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এখন এই ইসলামের বিজয় নিয়ে কারা কারা যাবেন? দুইটা হাত উপরে উঠান, বলেন আমরা। এই শেষ মুহূর্তের এই ফিনিশিং বিজয় না নিয়ে কেউ উঠবো না ইনশাআল্লাহ। বলেন বলেন, এভাবে এভাবে হাত দেখান, কেউ উঠবো না ইনশাআল্লাহ।